নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, বর্ষার সিজনে এই ইলিশ মাছ নিয়ে এসেছি। এটা 600 ওজনের ইলিশ মাছ আছে। আমি প্রথমে ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়ে যাব রান্নাঘরে, তারপর বলবো কি দিয়ে রান্না করবো এটা আর কি রান্না করব। আমি প্রথমে এখন ইলিশ মাছটা কেটে দেখুন বন্ধুরা, আমি একটা চামচের সাহায্যে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আঁশ ছাড়িয়ে নিয়েছি আর একটু জলে ধুয়ে নিয়েছি। এবার ইলিশ মাছটা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছটা খুব একটা খারাপ না, ভালোই হবে মাছটা। এই দেখুন বন্ধুরা, আবার ডিমও হয়ে গেছে পেটে এইটুকুনি মাছে। এইভাবে মাছ সব কেটে এই দেখুন বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এই মাছটা আজকে আমি এই যে টিফিন নিয়ে এসেছি, এটা ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে ভাপা করব। তার জন্য আমি এবার নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, কালো জিরে, নুন, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, গোটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আর এবার আমি প্রথমে মাছটাকে নুন হলুদ একবারে মাখিয়ে নেব, একবারে সব মশলা মাখিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, শুধু সর্ষে বাটাই দেবো, আর কিছু দেবো না। সর্ষে বাটার ঝাঁসটা বেশি ভালো লাগে। আর দিয়ে দেবো সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়ে দিয়েছি ভাপার জন্য। এখানে জলটা গরম হবে আর আমি স্ট্যান্ডটা একটু বসিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাছ সব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো মাছগুলো। মাথাটাও ভালো দিয়ে দেবো। এবার আমি এই সর্ষে বাটা দিয়ে দেবো। থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এর উপরে আমি দিয়ে দেবো এই যে 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। ইলিশ ভাপা বেশ এই সর্ষের তেল আর সর্ষের একটা ঝাঁঝ, বেশ সেটাতেই ভাতটা খাওয়া হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, এইবার আমি ভাপায় দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে দেবো। আর এই যে স্ট্যান্ডটায় জল গরম হয়ে গেছে, এবার আমি এটা বসিয়ে দেব আধ ঘন্টার জন্য। এর উপর দিয়ে আমি একটা ঢাকা এনে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার এই ঢাকাটা আমি ওপর দিয়ে দিয়ে দেবো। এটা আমি আধ ঘন্টা এরকম ভাপা দিয়ে মানে মিডিয়াম আছে আধ ঘন্টা এরকম রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি খুলবো। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে, আমি একভাবে জাল দিয়েছি। আর জলটা দেখুন বন্ধুরা কোথায় ছিল, একদম এই দেখুন দাগটাই দেখতে পাচ্ছেন। আর এইখানে জলটা নেমে গেছে। এবার আমি নামিয়ে দেখে নেবো ভাপাটা হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে নেই, তারপর আমি এই দেখুন বন্ধুরা, এবার আমি খুলে নেবো। দেখুন বন্ধুরা, লঙ্কাটা শুদ্ধ সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি ঢেলে দেখাচ্ছি কত সুন্দর মাছটা হয়েছে। এই দেখুন বন্ধুরা, কালারটা দেখুন, আর একটা দারুণ গন্ধ আসছে। আর মাছটা যে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, এই দেখুন মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছ ভাপা দারুণ লাগে খেতে। আপনারাও এইভাবে, মাছ খুব সাধারণভাবে আমি ভাপা করে দেখিয়েছি, আপনারাও এইভাবে একবার বাড়িতে
ইলিশ মাছ ভাপা করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমি যেভাবে রেসিপিটি করেছি একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।